জুলাই সনদ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই যোদ্ধারা। জুলাই সনদ ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। বেলা 11টার দিকে শাহবাগে জড়ো হয়ে প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন জুলাই যোদ্ধারা। দ্রুত জুলাই সনদ ঘোষণা করতে মুহুর্মুহু স্লোগান দেন তারা। এতে শাহবাগ এবং আশপাশের এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশের পাশাপাশি সেখানে মোতায়েন করা হয়েছে বিজিবিও। রাজধানীর শাহবাগে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার, যুক্ত হচ্ছে তার সাথে। আপেল, শাহবাগের এখন কি পরিস্থিতি, বিক্ষোভকারীরা কি বলছেন? জুলাই সনদের দাবিতে আবারও রাজপথে ছাত্র জনতা। 11টার দিকে এই শাহবাগ মোড়ে এসে তারা অবস্থান নেন এবং চারপাশে যে রাস্তাটি তারা বন্ধ করে দিয়েছেন। কয়েকজনের সঙ্গে কথা হলো আন্দোলনকারীদের। দাবি একটাই, যে কেন এত বিলম্ব করা হচ্ছে। অনেক সময় থেকেই বলা হচ্ছে যাতে দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হয়, কেন করা হচ্ছে না, কেন এখনও ঐক্যমতে পৌঁছানো যাচ্ছে না, সেই ক্ষোভ হতাশা তারা ব্যক্ত করেছেন। এখন যে আন্দোলন করছেন যারা, তারা সবাই দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। কষ্ট, ক্ষোভ, হতাশা তাদের মাঝে বিরাজ করছে যে সরকার যদি এই বিষয়গুলো যদি কোনো দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ না নেন, তাহলে আসলে পরিস্থিতি কোন দিকে যাবে সেদিকেও তারা আশঙ্কা করছেন। তারা মূলত চাচ্ছেন তাদেরকে স্বীকৃতি চাচ্ছেন যে কেন এই জুলাই গণ অভ্যুত্থানে সবার অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্তভাবে, থাকার পরও কেন একটা ঐক্যমতে পৌঁছানো যাচ্ছে না। এবং যে আপনি জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে যাতে দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদটি ঘোষণা করা হয়। আর এখানকার যে আন্দোলনকারীরা বলছেন শুধুই নামমাত্র একটি সনদ ঘোষণা করলেই হবে না, সেই সনদটা যাতে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির পাশাপাশি সংবিধানেও যাতে এটি অন্তর্ভুক্তি করা হয়, সেটারও কিন্তু তারা জোর দাবি জানিয়েছেন। আমি সকাল থেকে দেখলাম যে পুলিশের প্রথমের দিকে যে উপস্থিতি, আস্তে আস্তে ধীরে ধীরে তাদের উপস্থিতি আরও বেশি বাড়াচ্ছে। এবং এখানকার যে রমনার উপপুলিশ কমিশনার রয়েছেন মাসুদ আলম, তার সঙ্গে আমি কথা বলেছি। তাদেরকে অনুরোধ করছে যাতে ব্যস্ততম একটি এই সড়কটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি সড়ক এবং আশেপাশে বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে, তারা যাতে একটি পাশে যে যাতে এই আন্দোলনটি করে সেইভাবে বারবার অনুরোধ জানাচ্ছেন। তবে তাদের অবস্থান কর্মসূচি যারা পালন করছেন, একটাই বার্তা, যে দাবি না মানা পর্যন্ত, অর্থাৎ জুলাই সনদ ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন। দর্শক, জানছিলাম শাহবাগ থেকে জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।